নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট আপনাদের শিলিগুড়ি থেকে বলছি। সেটা হলো আজকে আপনাদের খুব শর্ট ইন এ ব্রিফ হয়ে আমি মাইগ্রেন সম্পর্কে বলছি। মাইগ্রেন জিনিসটা কি? মাইগ্রেন এক প্রকার বিশেষ মাথা ব্যথা বা হেডেক, যেটা অন্য হেডেকের থেকে একটু ডিফারেন্ট। এর চারটে কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে প্রোড্রোম এবং অরা, একটা অ্যান্ড পোস্ট্রোম। এই চারটে ভাগে আমরা ভাগ করি। এ সম্পর্কে খুব ডিটেলসে আপনাদের জানার দরকার নেই। মাইগ্রেন ডায়াগনোসিসটা কিন্তু আপনার ডাক্তারবাবুই করবে, কিন্তু এর কতগুলো ছোট্ট ছোট্ট সাইন সিমটমগুলো আছে সেটা আপনি জেনে রাখুন। সেটা হচ্ছে এক সাইডে সাধারণত মাথা ব্যথাটা হয়, মাথা ব্যথাটা দপদপ করে হয়, পালসেটাইল বলা হয়, এবং তার সাথে আপনার বমি হতে পারে, তার সাথে আপনার বিভিন্ন ধরনের ভিজুয়াল এফেক্ট হতে পারে, চোখের দৃষ্টি হালকা কমে আসতে পারে, আপনি জিগজ্যাগ লাইন বা রঙিন আলো দেখতে পারেন। এটাকে আমরা অরা ফেজ বলি। আবার কোনো কোনো পেশেন্টদের এই মাথা ব্যথাটা হওয়ার আগে তারা ভীষণ ফ্যাটিক ফিল করেন, ইউয়ানিং হয় এবং তারা বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পান। এটাকে আমরা অডিটরি হ্যালুসিনেশন বলি। কিছুটা ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, একটু রঙিন লাইট বা আলোটা যেন একটু দপদপ করছে বা কমে আসছে। এই ধরনের সাইন সিমটমগুলো মাথা ব্যথার আগে কিন্তু শুরু হয়। সুতরাং এইরকম ধরনের যদি মাথা ব্যথা হয়, আপনারা ডাক্তারবাবুর কাছে যাবেন এবং ডাক্তারবাবুই আপনাদের বলে দেবে যে এই হেডেকটা আপনার মাইগ্রেন বা অন্য কারণে আপনার মাথা ব্যথাটা হচ্ছে। আপনি নিজে থেকে ডিসিশন নেবেন না এবং ওষুধ খাওয়া শুরু করবেন না। কাজে এই মাইগ্রেন সম্পর্কে কিন্তু আমি খুব ডিটেলসে আপনাদের বলতে যাব না, কারণ আপনারা মনে রাখতে পারবেন না, এবং ওষুধ কি খাবেন সেটা ব্যাপারেও কিন্তু বলবো না, কারণ সেটা ডাক্তারবাবুর ব্যাপার। কিন্তু আপনারা এটা জেনে রাখুন, আপনাদের প্রতিনিয়ত ডে টু ডে লাইফে কি কি খাবার খেলে এই মাইগ্রেন অ্যাটাকগুলো বেশিভাবে আপনাদের মধ্যে হতে পারে বা প্রেসিপিটেট করতে পারে, এইটা জানা ভীষণ জরুরি। কেন, এটা যদি আপনি জানেন তাহলে যেসব মাইগ্রেনের ধরুন পেশেন্ট আছে, বা ধরুন মাইগ্রেনের তারা পেশেন্ট নন কিন্তু তাদের মাইগ্রেন হতে পারে ভবিষ্যতে, তারা কিন্তু অনেকটাই কিন্তু এর থেকে কিন্তু রক্ষা পাবে। সেটা হচ্ছে যে ধরুন বিভিন্ন ধরনের ভিটামিন, পার্টিকুলারলি ডি ভিটামিন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B12, নিয়াসিন, ভিটামিন B3, কোএনজাইম Q10 এবং ফোলেট, এইসব ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আপনার কিন্তু মাইগ্রেন অ্যাটাক কিন্তু হতে পারে। এবং যদি মাইগ্রেন কারোর থাকে তাহলে সেই মাইগ্রেনটা কিন্তু প্রেসিপিটেট করতে পারে। কাজে আপনারা এই ভিটামিনগুলো সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো অবশ্যই খাবেন। এবার বলি যে কোনো অ্যালকোহলই কিন্তু আপনার মাইগ্রেনটাকে কিন্তু বাড়িয়ে দেবে। পার্টিকুলারলি ধরুন রেড ওয়াইন, আপনারা হয়তো অনেকে রেড ওয়াইন খান এবং ভাবেন যে এটা স্বাস্থ্যপ্রদ। কোনো অ্যালকোহল ইনক্লুডিং রেড ওয়াইন, শ্যাম্পেন স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো নয়। এবং আপনি যদি প্রতিনিয়ত রেড ওয়াইন খান তাহলে কিন্তু আপনার কোনো দিন ফ্যাট কমবে না, আপনি কোনো দিন ওজন কমাতে পারবেন না। সুতরাং অ্যালকোহল বর্জন করতে হবে, স্মোক বর্জন করতে হবে। পার্টিকুলারলি আমাদের এসব ছোট ছোট বয়সের ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে আমরা দেখি তাদের জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা খুব বেশি, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেশি। এবং জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, পার্টিকুলারলি দ্য কার্বোনেটেড ডিম প্রোডাক্টস, বা যেমন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি প্রডিউসিং ড্রিঙ্কসগুলো, এগুলো কিন্তু একদম খাবেন না। হাই ফ্রাক্টোজ কর্ন সিরাপ, এগুলো একদম খাবেন না। এর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে এবং প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, যেগুলো কিন্তু আপনার মাইগ্রেন হওয়ার জন্য কিন্তু দায়ী এবং মাইগ্রেনকে কিন্তু আপনার প্রেসিপিটেট করবে। প্রায় আমি দেখি ছোট ছেলেমেয়েরা এবং বড়রাও গিয়ে দেখি চাউমিন খুব খাচ্ছেন। চাউমিনের মধ্যে কিন্তু একটা চাইনিজ মশলা ইউজ করা, অ্যাজিনোমোটো। এই অ্যাজিনোমোটো থেকে কিন্তু ভীষণ হেডেক হয় এবং মাইগ্রেন প্রেসিপিটেট করে। কাজে এগুলো কিন্তু আপনারা বর্জন করবেন। যেমন বিভিন্ন ধরনের
মানে ফুড প্রোডাক্টসের মধ্যে যেখানে মনোসোডিয়াম গ্লুকোনেট বা মাল্টিডক্সট্রিন থাকবে সেই সব খাবার ইনগ্রেডিয়েন্ট আপনারা দেখে দেবেন, সেই সব খাবার কিন্তু আপনারা একদম বর্জন করবেন, কেন এইসব খাবার খেলে কিন্তু আপনাদের কিন্তু হেডেক হবে। পার্টিকুলারলি ধরুন প্রসেসড মিট, যেগুলো আমরা বেকন বা সসেজ বা হ্যাম, এগুলোর মধ্যে প্রিজারভেটিভ থাকে, নাইট্রেট। এই নাইট্রেট কিন্তু আপনার শরীরের ভেতরে গিয়ে নাইট্রিক অক্সাইড বলে একটা কেমিক্যাল তৈরি হয়, যেটা কিন্তু হেডেকের জন্য কিন্তু দায়ী, এবং এগুলো খেলে কিন্তু আপনার হেডেক হবেই এবং মাইগ্রেন প্রেসিপিটেট করবে। যাদের মাইগ্রেন নেই তাদেরও মাইগ্রেন হতে পারে। এবং পার্টিকুলারলি কিছু কিছু ভেজিটেবলস, ধরুন যে ভেজিটেবলসগুলো আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের জেনারেশন করে, যেমন ধরুন বিটরুট, অ্যারুগুলা, ডার্ক চকলেট, হ্যাঁ, জিনসেন, এইসব খাবারগুলো কিন্তু একটু আপনারা যারা মাইগ্রেনের পেশেন্ট বর্জন করবেন। এই খাবারগুলো কিন্তু খুব ভালো, এরা নাইট্রিক অক্সাইড জেনারেশন হয়, ফলে শরীরের মধ্যে অনেক উপকারী কার্য ক্ষমতা এদের মধ্যে আছে। কিন্তু মাইগ্রেন পেশেন্টের প্রবলেম হয় কি, এই খাবারগুলো যখনই ভেতরে যাবে আপনার নাইট্রিক অক্সাইড জেনারেট করবে, তখন কিন্তু ব্লাড ভেসেলস ডাইলেট করবে, এবং ডাইলেট করলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু মাইগ্রেন অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আপনারা বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্ট, পার্টিকুলারলি ধরুন এই যে চিজ, ইভেন যোগার এবং দইও কিন্তু আপনার মাইগ্রেন প্রেসিপিটেট করতে পারে। আপনারা ক্যাফিন, পার্টিকুলারলি প্রচুর পরিমাণে চা এবং কফি, যেসব মাইগ্রেনের পেশেন্টরা আছেন তারা কিন্তু একবার দুবার খান কফি বা চা, কিন্তু বারংবার আপনারা কফি বা চা এগুলো খাবেন না, কেন ক্যাফিন কিন্তু আপনার মাইগ্রেনকে প্রেসিপিটেট করে। পার্টিকুলারলি কিছু কিছু ফুড, যেমন সাইট্রাস ফ্রুট, গ্রেপ ফ্রুট এবং নাটস, অ্যাভোকাডো, এইসব ফলগুলো কিন্তু আপনার মাইগ্রেনকে প্রেসিপিটেট করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলি, যে ফার্মেন্টেড ফুড প্রোডাক্টস, এই ফার্মেন্টেড ফুড প্রোডাক্টসগুলো কিন্তু আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন, কেন এই ফার্মেন্টেড ফুড প্রোডাক্টসগুলো খেলে দেখা গেছে যে যারা মাইগ্রেন পেশেন্ট তাদের কিন্তু মাইগ্রেন প্রেসিপিটেট করে, এবং যাদের মাইগ্রেন নেই তাদেরও কিন্তু মাইগ্রেন হওয়ার সম্ভাবনা থাকে। আপনার ডেইরি প্রোডাক্টসের মধ্যে এই যে চিজ বা যেগুলো আপনারা খাচ্ছেন তার মধ্যে প্রচুর পরিমাণে টাইরামিন আছে, এই টাইরামিন কিন্তু আপনার মাইগ্রেনকে কিন্তু প্রেসিপিটেট করে। কাজেই এইসব খাবারগুলো থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন, এবং মাইগ্রেন অ্যাটাকের সময় তো এইসব খাবারগুলো খাবেনই না, কিন্তু যখন আপনি ভালো আছেন তখন মাঝে মধ্যে খেতে পারেন, কিন্তু এটাকে রেগুলার বেসিসে প্র্যাকটিসের মধ্যে আনবেন না, তাহলে কিন্তু আপনার মাইগ্রেন আবার প্রেসিপিটেট করবে, আপনি যতই ওষুধ খান না কেন। নমস্কার।